আসসালামু আলাইকুম। আমি তুরজান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরে নতুন আরও রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে নারকেল বাটা দিয়ে ডিম পটলের রেসিপি। তো এখানে প্রথমেই আমি সয়াবিন তেলটা দিয়ে তারপর 5টা ডিম দিয়ে লবণ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। এটা ফেটিয়ে নেওয়ার পরে আমরা এটা ভাজতে দিব। তো এই যে দিয়ে দিলাম। আর আপনারা তো জানেনই যে দেশের কি অবস্থা, এর জন্য আর ভিডিও দিতে ইচ্ছা করে না, তারপরেও কি করার, ভিডিও তো দেওয়াই লাগে। তো এখন এটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে এটা আর একটু ঢাকনা দিয়ে রাখার পর এরকম কেকের মতো ফুলে ওঠে, তারপর এটা আমরা উঠিয়ে রাখবো। এখন একই তেলে আমরা আলুগুলো ভালোভাবে ভেজে নিব, মানে একটু ভাজা ভাজা করে নিব। তার উপরে দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা ভাজা ভাজা করে। দেশের যে অবস্থা ছিল, আর আমার ভাইয়াও ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে ইন কুষ্টিয়া, তার জন্য আরও আমরা ভিডিও দিতে পারতেছিলাম না। খুবই আমরা কষ্টে ছিলাম। আসলে যার সন্তান এবং যার ভাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে একমাত্র তারাই বুঝে যে তাদের মনে কেমন চলতেছে, আল্লাহ ছাড়া আর কেউই বুঝে না। তো এইখানে আমি তেলটা দিয়ে পটলটা একটু ভালোভাবে ফ্রাই করে নিল, ভাজা ভাজা করে নেওয়ার পরে আমরা ডিমটা এইভাবে কেটে নিয়েছি। এখন এইখানে আবারও সয়াবিন তেলটা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা খুবই ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে নারকেল বাটা, এর ভিতরে দিয়েছি রসুন ও 2টা এলাচ, এটা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। নিয়ে এখন এটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালিটা ভালোভাবে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর এখন তো আমাদের দেশটা স্বাধীন, আমরা আমাদের দেশটা স্বাধীন করেছি। তো এখন তো আর কোনো সমস্যা নেই বললেই চলে। তো আমার কথা, যেসব স্টুডেন্টরা, যেসব ভাই বোন বা আপনাদের সন্তান যারা শহীদ হয়েছে, যারা আমাদের দেশটাকেও স্বাধীন করেছে, আপনারা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি আর নিজের মেধা দিয়ে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, ভালো চাকরি করে। তো এখন এখানে আমার আম্মি হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা আমাদের ফ্রাই করা পটল আর আলুগুলো দিয়ে দিব, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে এখন আমরা আমাদের ডিমটা দিয়ে দিব। তো এই যে আমাদের রেসিপি হয়ে গিয়েছে। আমাদের এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমরা অলওয়েজই আমাদের চ্যানেলে একেবারে সহজ পদ্ধতিতে নিত্য নতুন রেসিপি শেয়ার করি। আর আমাদের চ্যানেলে অলওয়েজই আপনারা অনেক সুস্বাদু আর সাদামাটা রেসিপিই পাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।